এই মুহূর্তে সবচেয়ে বড় খবর এইচডি লাইভ 24/7 এ Tabung ni bishingo joto ni shalai koko tuma HT Live 24/7 इस वक्त की सबसे बड़ी खबर ব্রেকিং নিউজ নাও অন এইচডি লাইভ 24/7 চলতি মাসের 22 তারিখ আমবাসা বডি বিল্ডার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে আমবাসাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ধলাই জেলা ভিত্তিক বডি বিল্ডার্স প্রতিযোগিতা 2026। জেলা কমিটির উদ্যোগে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই তথ্য তুলে ধরেন জেলা কমিটির সভাপতি সুদীপ ভট্টাচার্য এবং সম্পাদক বিশ্বজিৎ বণিক। উভয়ই জানান 22 আগস্ট দিনভর আমবাসা টাউন হলে অনুষ্ঠিত হবে দেহ ষষ্ঠ প্রতিযোগিতা 2026, যেখানে ধলাই জেলার বডি বিল্ডার্স ছাড়াও রাজ্যের বিভিন্ন জেলা মহকুমা এবং রাজ্য স্তর থেকে অংশগ্রহণ করবেন এই প্রতিযোগিতামূলক আসরে। যে প্রতিযোগিতায় পুরস্কার মূল্য রাখা হয় 90,000 টাকা। আসরে উপস্থিত থাকবেন জাতীয় এবং আন্তর্জাতিক স্তরের বডি বিল্ডার্সরাও। প্রতিযোগিতায় বিচারকের ভূমিকা পালন করবেন আন্তর্জাতিক স্তরের বিচারকদের একটি প্যানেল, যা ধলাই জেলার সদর আমবাসায় প্রথম অনুষ্ঠিত হচ্ছে বলে জানান অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। সকল সাংবাদিকবৃন্দ, ক্রীড়াপ্রেমী দর্শক শ্রোতাবৃন্দ এবং আমাদের ধলাই ডিস্ট্রিক্ট বডি বিল্ডার্স অ্যান্ড ফিটনেস অ্যাসোসিয়েশনের যারা কর্মকর্তা উপস্থিত আছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। সকলের অবগতির জন্য অত্যন্ত আনন্দের সহিত আমরা জানাচ্ছি যে ধলাই ডিস্ট্রিক্ট বা ধলাই জেলার ক্রীড়াঙ্গনে একটি নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে আগামী 22শে অগাস্ট 2026। আমরা ধলাই ডিস্ট্রিক্ট বডি বিল্ডার্স অ্যান্ড ফিটনেস অ্যাসোসিয়েশন মিস্টার ধলাই বডি বিল্ডিং অ্যান্ড ফিজিক্স স্পোর্টস চ্যাম্পিয়নশিপ 2026 অনুষ্ঠিত করতে যাচ্ছি আমবাসা এই টাউন হলে। ত্রিপুরা বডি বিল্ডার্স অ্যান্ড ফিটনেস অ্যাসোসিয়েশন তথা ইন্ডিয়ান বডি বিল্ডার্স ফেডারেশন অনুমোদিত আমাদের এই ধলাই ডিস্ট্রিক্ট বডি বিল্ডার্স অ্যান্ড ফিটনেস অ্যাসোসিয়েশন, এবং তাদের অনুমোদনেই সারা ত্রিপুরাব্যাপী বিভিন্ন জেলায় প্রথমবারের মতো এরকম একটি ইভেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। তারই সঙ্গে আমরাও ধলাই ডিস্ট্রিক্টে আগামী 22 তারিখ মিস্টার ধলাই বডি বিল্ডিং অ্যান্ড ফিটনেস ফিজিক্স স্পোর্টস চ্যাম্পিয়নশিপ 2026 আমরা অনুষ্ঠিত করব। আমাদের এই ডিস্ট্রিক্ট লেভেল অনুষ্ঠানের পাশাপাশি আমরা ধলাই জেলায় যেহেতু আমাদের যারা পার্টিসিপেন্ট করবো তাহলে রাতে থাকা খাওয়া সব কিছু অ্যারেঞ্জ করা হয়েছে। তো এতটুকু করে আমার ইয়েটা আপাতত 30+ এরকম আছে অলমোস্ট। আমরা তার লিগেই একটা ছোট্ট একটা পাশাপাশি স্টেট লেভেলে একটা কম্পিটিশন করতে চাইতেছি, যেরকম অন্য অন্য ডিস্ট্রিক্টের যতগুলো অ্যাথলিট আছে তারাই পার্টিসিপেট করবো, ওইরা এখানে সবে মোটিভেট করবো। তো তার পাশাপাশি একটা ছোট্ট একটা রেজিস্ট্রেশন ফি রাখছি আমরা পার্টিসিপেন্ট লিগে 400। সবাই একটু যদি পারো, আমরা গভর্নমেন্ট থেকে কোনো ফান্ড পাইতেছি না ওখানে, তো যতগুলো আমরা অফিসিয়াল আছি সবাই মিলে একটু অ্যারেঞ্জ করতেছে। এখানে প্রসঙ্গক্রমে বলতে চাই যে যেহেতু এই অ্যাসোসিয়েশন নতুন এবং এটার মধ্যে এখনও কোনো গভর্নমেন্ট ফান্ডিং নেই, তো আমরা প্রত্যেকে এতদিন স্টেট লেভেলে হতো, এবছর ডিস্ট্রিক্ট লেভেলে আয়োজন করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশনগুলোকে। তো আমরা চেষ্টা করছি বিভিন্নভাবে সেই সহযোগিতা নেওয়ার জন্য। আমরা বিভিন্ন কিছু স্পন্সর কালেক্ট করার চেষ্টা করছি, বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ থেকেও আমরা কিছু কালেকশন নেওয়ার চেষ্টা করছি। তো সবাই আমাদেরকে স্বতঃস্ফূর্তভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, কারণ আজকের দিনে প্রাসঙ্গিকতা বলতে হয় যে ফিটনেস স্পোর্টস খুবই গুরুত্বপূর্ণ। যেভাবে আমাদের যুব সমাজ ডাইভার্ট হয়ে যাচ্ছে, বিভিন্ন নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে, তাদেরকে মধ্যে যদি কিছু সংখ্যককে আমরা ফিটনেস স্পোর্টসের মধ্যে আকৃষ্ট করতে পারি তাহলে সেই যুব সমাজকে বাঁচিয়ে রাখা যায়। তো সেই উদ্দেশ্যটাকে সাফল্যমণ্ডিত করা তোলার জন্য বিভিন্নভাবে যাদের কাছে আমরা সাহায্যের হাত চেয়েছি ওনারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, এবং আশা করছি আমরা আমাদের যেই ডিস্ট্রিক্ট লেভেলের অনুষ্ঠান যেটা আমরা করছি এটা ত্রিপুরার মধ্যে একটা সারা জাগানো অনুষ্ঠান হবে, এবং অন্যান্য ডিস্ট্রিক্টে যে পর্যায়ে এটা করে নিয়েছে তার চেয়ে অনেক বড় পরিসরে আমরা করার চেষ্টা করছি। কারণ ধলাই ডিস্ট্রিক্টেই খুব বেশি আমি বলবো ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন অসামাজিক যেটা বলে আপনারা ড্রাগ অ্যাডিকশনের জন্য। সেই জন্য আমরা চেষ্টা করছি বড় পরিসরে অনুষ্ঠানটা করার জন্য, যাতে যুব সমাজ খুব বেশি করে আকৃষ্ট হতে পারে। এবং ফিটনেস ধলাই ডিস্ট্রিক্ট বডি বিল্ডিং অ্যান্ড ফিটনেস অ্যাসোসিয়েশন তথা ত্রিপুরা বডি বিল্ডিং অ্যান্ড ফিটনেস অ্যাসোসিয়েশন আচ্ছা বিগত 5-6 বছর ধরে আমরা আগরতলা কম্পিটিশন করতে যাইতেছি। তো এর মধ্যে তথাগত কয়েকটা ডিস্ট্রিক্ট যেরকম ওয়েস্ট ডিস্ট্রিক্ট, গোমতী ডিস্ট্রিক্ট, খোয়াই ডিস্ট্রিক্ট, এই 3-4টা ডিস্ট্রিক্ট নিয়ে আমরা সবসময় আগরতলায় কম্পিটিশন করে আসে বিগত 4-5 বছর হয়েছে।
তো বিগত ওখানে আমরা যে প্রেসিডেন্ট ত্রিপুরা বডি বিল্ডিং অ্যান্ড ফিটনেস অ্যাসোসিয়েশন যে তনয় দাস তাই নিয়ে এবার উদ্যোগ নিচ্ছে সব ডিস্ট্রিক্টে আমরা ছোটো করে একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করুন কম্পিটিশনে। তো সব ডিস্ট্রিক্টে অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে গা। তো আমরা ধলাই ডিস্ট্রিক্টে কম্পিটিশন করতে চাইতেছি 22শে আগস্ট। তো আমরা চাইতেছি এখানে যেরকম আমরা ডিস্ট্রিক্টে কম্পিটিশনে অলমোস্ট অ্যাথলিট। তো আমরা ধলাই ডিস্ট্রিক্টের যারা ক্রীড়াপ্রেমী বন্ধুরা আছে এবং অ্যাথলিটসরা আছে তাদেরকে আরও এনকারেজ করার জন্য, তাদেরকে আরও ভালো এক্সপোজার দেওয়ার জন্য একটি স্টেট লেভেল চ্যাম্পিয়নশিপেরও আমরা এখানে অনুষ্ঠানিত করব, যার নাম হলো ধলাই ক্লাসিক চ্যাম্পিয়নশিপ 2026 ইন্ট্রা স্টেট, যার মধ্যে বিভিন্ন ত্রিপুরার বিভিন্ন জেলার যত অ্যাথলিটসরা আছে যারা বডি বিল্ডিং স্পোর্টসে ইন্টারেস্টেড তাদের সবাইকে আমরা আপনাদের ক্যামেরার মাধ্যমে ইনভিটেশন দিচ্ছি, আমন্ত্রণ জানাচ্ছি ওনারা আসবেন এবং আমাদের জেলায় আমরা যেটা অনুষ্ঠান করব ধলাই ক্লাসিক চ্যাম্পিয়নশিপ 2026 তার মধ্যে পার্টিসিপেট করার জন্য। এবং অন্যান্য যে টেকনিক্যাল বিষয়গুলো আছে সেই বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন আমাদের এই অ্যাসোসিয়েশনের সেক্রেটারি শ্রী বিশ্বজিৎ বণিক মহোদয়। আমি একটু প্রসঙ্গক্রমে বলতে চাইছি যে ধলাই ডিস্ট্রিক্টের এই বডি বিল্ডিং স্পোর্টস খুব নতুনভাবে শুরু হয়েছে, আর এই বিশেষ করে আমবাসা এই বডি বিল্ডিংয়ের মধ্যে অ্যাথলিটসদেরকে এনকারেজ করার জন্য, তাদেরকে আরও আকর্ষিত করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে আমাদের অ্যাসোসিয়েশন সেক্রেটারি বিশ্বজিৎ বণিক। ধলাই ডিস্ট্রিক্ট বডি বিল্ডিং অ্যান্ড ফিজিক্স স্পোর্টস চ্যাম্পিয়নশিপ 2026 এর ভিতরে ক্যাটাগরি করতে যেতেছি আমরা জুনিয়র বডি বিল্ডিং আর সিনিয়র বডি বিল্ডিং। আর ওপেন ক্যাটাগরিতে যেটা ধলাই ক্লাসিক চ্যাম্পিয়নশিপ 2026 এন্টার স্টেট, বাকি যতগুলা ডিস্ট্রিক্ট আছে তার থেকে পার্টিসিপেট করব, যেমন জুনিয়র বডি বিল্ডিং, সিনিয়র বডি বিল্ডিং, তার পাশাপাশি ম্যান ফিজিক্স। জুনিয়রের এজ লিমিটেডটা হবে 23 বিলো আর 23 এভাবে সিনিয়র। Bureau Report, FGT Live 24/7.